হাই গাইস, আজ ছিল শ্রাবণের শেষ সোমবার, তাই সকাল সকাল উঠে ফুল পেড়ে নিলাম। নীল ফুল একটু বেশিই পারলাম, কারণ নীল ফুল তো শিব ঠাকুরের অনেক প্রিয়। আর আমি নীল ফুলের মালা বানিয়েও শিব ঠাকুরকে দিই। এই দেখো আমি কি ফুল পেলাম। তারপর আগের দিন রবিবারে বেলপত্র পেড়ে রেখেছিলাম, কারণ সোমবারে তো বেলপত্র পাড়তে নেই, তা সবাই জানো নিশ্চয়ই। তারপর আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম। তারপর পুজোর থালা রেডি করে নিলাম। পুজোর থালাতে নিলাম দুধ, ঘি, মধু, দই, তারপর গঙ্গা জল, চন্দন, অগুরু জল, তারপর কিছু নীল ও সাদা ফুল, তারপর বেলপত্র, দুত্রা ফুলের কড়ি, কারণ আমি দুত্রা ফুল পাইনি, তারপর নীল ফুলের মালা, তারপর অষ্টগন্ধা, চাল ও চিনি। তারপর দেখো আমার পুজোর থালা রেডি হয়ে গেল। তারপর একটি থালাতে কৈলাস পর্বত বেলপত্রতে অষ্টগন্ধা লাগিয়ে রেখে দিলাম। তারপর শিব ঠাকুরকে এনে রাখলাম। তারপর শিব ঠাকুরকে একটি বেলপত্র অর্পণ করলাম। তারপর পাদ্রী ও আসমানীয় জল দিলাম। তারপর অর্ঘ্যস্বরূপ বেলপত্র ও নীলফুল দিয়ে, তারপর দই ধারা, তারপর জল, তারপর দুধ ধারা, তারপর জল, তারপর ঘি ধারা, তারপর আবার জল, তারপর মধু ধারা, তারপর আবার জল, তারপর চিনি ধারা, তারপর আবার জল। তারপর শিব ঠাকুরকে গঙ্গা জল দ্বারা ভালো করে ধুয়ে নিলাম। তারপর শিব ঠাকুরকে ভালো করে মুছে ওনার স্থানে একটি বেলপত্র রেখে ওনাকে স্থাপন করলাম। তারপর ঘি দিয়ে শিব ঠাকুরকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর দিলাম অগুরু দিয়ে শিব ঠাকুরকে ভালো করে মাখিয়ে দিলাম। তারপর দিলাম চাল, তারপরে চন্দন, অষ্টগন্ধা, তারপর নীলফুলের মালা, তারপর বেলপত্র, তারপর দুত্রা ফুলের কড়ি, তারপর নীলফুল, তারপর বেলপত্র, তারপরে ভোগ রেডি করলাম। ভোগে দিলাম দুধ, চিনি, ঘি, মধু, কর্পূর। তারপর শিব ঠাকুরকে ভোগ অর্পণ করলাম। ভোগে দিয়ে দিলাম বেলপত্র, তারপর দিয়ে দিলাম ফুল। তারপর দুনো দিকে আমার পুজো শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।